ইতিমধ্যে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতার বহর পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই। শয়তান আসছিল মা বাবার আকৃতি নিয়ে ঈমান নেওয়ার জন্য, এই শয়তানকে ভাগায় দিছি। দেখুনি দেখবা তোমার শরীরে পাওয়ার আইসা গেছে, শরীরে শক্তি আইসা গেছে, জিহ্বার মধ্যে লালা আইসা গেছে, টাস টাস করে তোমার জবান দিয়ে বাইর হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার সিদ্ধান্ত, ইবাদত হবে আমি আল্লাহর। দুই নাম্বার রেজুলেশন হলো পিতামাতার সঙ্গে করতে হবে সৎ ব্যবহার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুস্থ বুজুর্গ খুব মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মার দোয়া নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বেলায়েতের ধন দিয়া সম্রাট বানায় দিয়েছে আমার আল্লাহ। একটি গেলেস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা করলো দোয়া, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না? বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা, এই জন্য মা বাবার প্রতি নরম নরম আচার ব্যবহার করতে হবে। যুবক ভাই, যাদের মা বাবা বেঁচে আছে বাজান, ওই মা বাবার সাথে ভালো আচার ব্যবহার করো, তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা উত্তম বদলা তোমাকে দান করবে। বনে ইসরাইলের পুত্র হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী, ওই মূসা কালিমুল্লাহর সাথে একজন কসাই জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? মার দোয়ার বরকতে। মাকে ভালোবাসার কারণে পয়গম্বর মূসার সাথে জান্নাত পাইছে, বাম্পার পাইছে নিয়া। মূসা নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই জন্য হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করে আমার আল্লাহ 5টা পুরস্কার দেয়। পুরস্কার গুলো শুনবেন? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? উনি কোরআন ও হাদিসের আলোকে 5টা পুরস্কার নির্ধারিত করেছে। এক নাম্বার পুরস্কার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করে এদের 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাকে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচায়। আল্লাহ, আপনি আমি গুনাহ করছি, পাপ করছি, রাস্তা দিয়ে হাঁটি, ছাগল নিয়ে মাঠে ঘুরতেছি, অথবা রোডের মধ্যে গাড়ি নিয়ে আছি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আমার এই বান্দার উপরে আযাব প্রেরণ করো। ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে, দিনটা ঝিলকি দিতেছে, টাটা পড়তেছে, এমন অবস্থা নিশি রাত্রে যদি হয়, মা 2টা হাত বাড়ায় দিছে, আমার আল্লাহ আমার সন্তান চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে, আমার সন্তান ঘুরে আছে গাড়ি নিয়ে, আমার সন্তান খেতে কামারে কাজ করে, আল্লাহ আমার মাথায় যত চুল এত ফরমায় আয়ু তুমি আমার সন্তানকে দান করো। মা যখন দোয়া করে সাথে সাথে কবুল, মা বাবার দোয়ার সাথে
আল্লাহর আরশে আজিমের সাথে কোনো পার্টিশন নাই। ভালো দোয়া করো, বদ দোয়া করো, সাথে সাথে কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, যখন দোয়া করলো ফেরেশতা তো খাড়া হয়ে গেছে, ফেরেশতা দাঁড়িয়ে গেছে, আল্লাহ তোমার বান্দি তো বেরিয়ে যাচ্ছে, কিভাবে তোমার এই বান্দার উপর আযাব প্রেরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা এই বান্দার উপর ফয়সালাকৃত আযাব তুমি সাগরে নিক্ষেপ করো অথবা তাল গাছের মাথায় ফেলাও, এরপরে মায়ের বার্ধক্য বাদরে সন্তানকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে ফেরেশতা দ্বারা রাবরি করাইয়া কুদরতি ইশারায় হেফাজত করবে আমার আল্লাহ। এই হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাবালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত যারা করে আমার আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করে। সুবহানাল্লাহ, দীর্ঘ হায়াত নসিব করে। হ্যাঁ, দেখবেন আপনার বোনের পেটে যদি একটা ভাগ্না হয়, হ্যাঁ, সপ্তম দিনের দিন যখন আকিকা দিবে, যখন মামা যখন চলে আসবে, তখন বাগিনার হাতে 500-1000 টাকা দিবে। এই টাকা দেওয়ার দৃশ্য যদি মা দেখে ফেলে, তখন মা বলবে, ভাই তোমার বাগিনার জন্য দোয়া করিও, আল্লাহ যেন বাঁচায় রাখে। সুবহানাল্লাহ, তোমার বাগিনার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমার পুত্রে বাঁচায় রাখে। এই জন্য হ্যাঁ, মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে, সৎ আচার ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মার দুয়ার বরকতে দীর্ঘ হায়াত দিবে। তিন নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের আসরে বসাবে। এই যে চেয়ারে বসে কথা বলতেছি, এটা মার দুয়ার বরকত। মা বাবার দোয়া ছাড়া কেউ চেয়ারম্যান, মন্ত্রী, প্রেসিডেন্ট কেউ হইতে পারে না। মার দোয়া লাগবেই লাগবে, কথা বলেন ঠিক কিনা? চার নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাস্তবে বাইতুল্লাহ জিয়ারত করার ভাগ্য দেয়। দেখবেন রিক্সা চালক রিক্সা চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিক্সা চালককে টাকা পয়সা ব্যবস্থা আল্লাহ গায়বীভাবে করে দেয়, ওই ব্যক্তিকে বাইতুল্লাহ জিয়ারত করার ভাগ্য দেয়। 5 নম্বর পুরস্কার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাবালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করে এদের 5 নম্বর পুরস্কার, যখন মৌতের বিছানায় শরীরে শক্তি থাকবে না, কান দিয়ে কিছু শোনা যাবে না, চোখ দিয়ে কিছু দেখা যাবে না, জিহ্বাটা শুকিয়ে যাবে, আর এমন কঠিন অবস্থায় শয়তান আসবে মা বাবার আকৃতি নিয়ে ঈমান নেওয়ার জন্য। ইতিমধ্যে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতার বহর পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই। শয়তান আসছিল মা বাবার আকৃতি নিয়ে ঈমান নেওয়ার জন্য, এই শয়তানকে ভাগায় দিছি। দেখুন, দেখবা তোমার শরীরে পাওয়ার আইসা গেছে, শরীরে শক্তি আইসা গেছে, জিহ্বার মধ্যে লালা আইসা গেছে, টাস টাস করে তোমার জবান দিয়ে বাইর হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে তোমার জবানে কালিমা জারি হয়ে যাবে। এই 5টা পুরস্কার কোরআন ও হাদিসের আলোকে হযরত আশ-শাবালি তানবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনের 32 খণ্ড তাফসীর লিখছে, 60 টাকা আলেম না, জগৎ বিখ্যাত আলেম, এমন বুজুর্গ বলছে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, তরুণ যুবকদেরকে অনুরোধ করে বলি, মা বাবার প্রতি ইহসান করো, ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করবে। সকলে মা বাবার খেদমত করতে তৈরি আছে তো ইনশাআল্লাহ? সবাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।